আমি একটু উঠে বসবো? না মা, মা উঠো না, উঠো না, শুয়ে থাকো, একটু রেস্ট নাও মা। এখন তোমার শরীরটা ঠিক লাগছে? একেবারে বাড়ির ভেতরে ঢুকে এসেছে, শাসাচ্ছে শাসাচ্ছে। তুমি ঠিক বলেছ মা, ও আমাদের শাসাচ্ছে। কিন্তু কেন? সেটাই তো বুঝতে পারছি না। বাবা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? ওই বিদেশ মণ্ডল 3টে ছেলের কথা বলছিল। হ্যাঁ, আর পুলিশও 3টে ছেলের কথাই বলেছিল। ওরাই তার মানে বিদেশ মণ্ডলের লেজে পা দিয়েছে। শুধু লেজে পাড়া দেয়া নয়, ও লেজ ধরে আমি বন বন করে ঘোরাবো, আর সেই সঙ্গে ওর সবকটা বিষ দাঁত আমি উপড়ে ফেলবো। কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে। আমার বাড়ির মানুষগুলোর কোনো ক্ষতি করে দেবে না তো? হ্যাঁ গো, হ্যাঁ গো, তোমার তোমার কপালের এই চোটের জন্য ওই শয়তানটা কোনোভাবে দায়ী না তো? হ্যাঁ, ওই বিদেশ মণ্ডল তোমাকে ধাক্কা টাক্কা দিয়েছিল নাকি? কি গো? বাবা, তুমি বাড়িতে এসে কিছু বলনি কেন আমাদের? কি লাভ হতো, কি লাভ হতো বলতে পারিস দীপু? কি হচ্ছে এসব? এসব কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। কুকুর চলে গেছে, 5 বছর হয়ে গেল, কখনো তো এসব কিচ্ছু ঘটেনি বলো। এবছর কুকুর জন্মদিন পালনের পর থেকেই এসব ঘটে চলেছে, হয়েই চলেছে, হয়েই চলেছে। অস্থির হয়েও না বলা, প্লিজ অস্থির হয়েও না এভাবে, হয়েও না অস্থির। সকাল থেকে কিছু না খেয়ে থাকলে শরীর তো অস্থির করবেই। এই দেখুন, অপু গরম দুধ নিয়ে এসেছে, এটা ঢক ঢক করে খেয়ে নিলেই শরীর একেবারে ফিট হয়ে যাবে। আমি খাবো না, আমার খিদে নেই, তুমি যাও এখান থেকে। ওমা, তা বললে কি করে হয়? খেতে আপনাকে হবেই। বলছি তো আমার খিদে নেই। খিদে নেই নয় আন্টিবান, আপনার খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু ইচ্ছে না থাকলেও আপনাকে এই দুধটা খেতেই হবে। এই দীপু, ওকে নিয়ে ঘরে যা তো, বল আমাকে যেন বিরক্ত না করে, আমার খিদে নেই, আমি খাবো না, ব্যাস। দীপু অ্যাসিস্ট্যান্টকে বলে কিচ্ছু লাভ নেই, খেতে আপনাকে হবেই। আপনি না খেলে আমি এখান থেকে যাবও না আর খাবও না। হ্যাঁ মা, একটু খেয়ে নাও তুমি। আর আপনি তো জানেন অপু কিন্তু না খেয়ে একদম থাকতে পারে না, তাই আপনাকে এটা খেতেই হবে। নিন, উঠুন। আমি বলছি আমার ভালো লাগছে, আমি খাবো পারবে না, মা, কেন? ও- আরে ছাড়ো না আমাকে। আস্তে আস্তে দেখি। ওরে বাবরে, আমার ভালো লাগছে না, আমি খাবো না এখন। বলো না তুমি। না, খা করুন। ভালো লাগছে না আমার খেতেই তো। হবে। আমি খাবো না, আমার খিদে নেই, যা। মা, খিদে নেই বললেই তো হবে না, তুমি ওষুধ খাবে কি করে? বলছি তো আমার খিদে নেই, আমার শরীরটা ভালো লাগছে না, বিরক্ত করিস না, যা তো। বিরক্ত কোথায় করছি, জোর করছি, খাও। জোর করলি বুঝি আমি খাবো? আমি খাবো না, আমার ভালো লাগছে না, যা গিয়ে শুয়ে পড় তুই। তুমি না খেলে আমিও কিন্তু খাবো না। খুকু বলছি তা। এবার এবার তো খেতেই হবে, খাও খাও খাও। কালি মেয়ে কথা কানে বললাম যে খাবো না। না, না, খা। দুষ্টু মেয়ে কথা কানে। আন্টিমান, আন্টিমান, আপনার চোখে জল, আপনি এখনো টেনশন করছেন? আমি জানি আন্টিমান, আপনি কেন এতটা কষ্ট পাচ্ছেন।
আসলে কুকুর খুনিরা তো বীর দর্পে বিনা শাস্তিতে ঘুরে বেড়াচ্ছে, আমাদের বাড়িতে ঢুকে পড়ছে। তবে আপনার এই মেয়ে আপনাকে কথা দিচ্ছে, এসব আমি বেশি দিন চলতে দেব না। আমি ওদের শাস্তি দিয়েই ছাড়বো। আপনি কোনো ভয় পাবেন না আন্টিমান, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এ কি দীর্ঘশ্বাস ফেললে হবে? কাল তো আপনাকে সকাল সকাল পুজোয় যেতে হবে। হ্যাঁ মা, মা তুমি না এবার একটু একটু বিশ্রাম নিয়ে নাও না। দীপু অ্যাসিস্ট্যান্ট, বলো। শোনো, তুমি বাবাকে সঙ্গে করে নিয়ে যাও। আজকে রাত্রিবেলা আমি এখানেই থাকবো আন্টিমানের সঙ্গে। না না, আমার কাছে কাউকে থাকতে হবে না, আমি এখানে ঠিক আছি, একাই ঠিক আছে। না 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 না, একদম চুপ, আর কোনো কথা নাই, বাট চুপটি করে শুয়ে পড়বেন। এই যে তোমরা দুজন তাড়াতাড়ি যাও দেখি, নাহলে রাগী অপু তোমাদের খুব বকে দেবে বলে দিলাম। জানি বাবা, অপু রেগে গেলে কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়, তখন ভিতু অনাদি ভীষণ ভয় পেয়ে যায়। চল দীপু আমরা পালাই। শোনো না, আমার না, না, কথাটা না, না, শোনো। ও বাবা, আমি বলছি কি, রাগী অপু, ওই আমি বাবা। আমি ঠিক আছি আর তো। কোনো কথা নয়, এটা আমাকে দিন। চুপটি করে এবার শুয়ে পড়ুন, আর কোনো কথা নয়। চোখ বন্ধ। এবার অঞ্জলি হবে, আপনারা সবাই হাতে হাতে ফুল নিন। ওম বিষ্ণু ওম পঙ্কচক্রন্ধরম বিষ্ণু দ্বিভুজপিতবাসসম পারম্ভে বিপ্রপুণ্ডরিকশরদ্ধরিম ওম অপবিত্র বা সর্বাবস্থঙ্গতো হো বিপা যৎসরিৎ পুণ্ডরিকাক্ষং। এবার হাত জোড় করে সবাই নিজের মনস্কামনা ঠাকুরের কাছে বলুন। ঠাকুর, তোমার কাছে এই মুহূর্তে অপু শুধু একটাই জিনিস চাইছে, বনোয়ারিলালকে খুঁজে পাইয়ে দাও। বনোয়ারি লাল? এই অপু, বনোয়ারি লাল কি? বনোয়ারি লাল, বনোয়ারি লাল, জি টুসি কি আছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। 600 টাকা জমা করুন, ডক্টরের ফিস। পেশেন্ট নিয়ে ভেতরে চলে যান। চল বেটি আয়, আস্তে আস্তে আয়। এই অপু, বলো ঠাকুরের কাছে তুমি কি চাইছো? কি আবার চাইবো? কি আবার চাইবো মানে? আমি স্পষ্ট শুনলাম তুমি বনোয়ারি লালকে চাইলে। তা বনোয়ারি লালটা কে? হে বাবা, তুমি সব শুনে ফেলেছো। কি হবে এবার? কি আর হবে, আমাকে কিন্তু সব সত্যি কথা তুমি বলে দাও, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। বলো সত্যিটা। ও মেজো বৌদি, তুমি কাউকে কিছু বলবে না, আগে বলো। আমি কথা দাও, কাউকে কিছু বলে দেবে না, না হলে যে আমার সুখের সংসারটা ভেঙে যাবে। আগে তো শুনি, তারপর ভাববো বলবো কি বলবো না, নাকি রং চড়িয়ে বলবো, সেটা তো আমি ঠিক করব। না না, কাউকে কিচ্ছু বলবো না, তুমি বলোই না বনোয়ারি লালটা কে? বনোয়ারি লাল হলো আমার বয়ফ্রেন্ড। কি? হ্যাঁ গো, আমার
আমার বাপের বাড়ির পাড়ায় থাকতো, ব্যায়াম করতো, ছাতু খেত, লিটি চোখা খেত, আর হাতে পায়ে একদম গুলি গুলি ভাব। তাবু ঘাটে কুস্তির আখড়ায় কুস্তি করতো গো, ফতুয়া আর ধুতি পরতো। আর জানো তো ও সব থেকে কোন জিনিসটা আমার প্রিয় ছিল? ওই যে ও ছাতু খেত না, তার গন্ধটা। ইস, কি বলছোটা কি? হ্যাঁ গো, আমি না ওকে খুব মিস করছি। তাই তো ভগবানকে বলছিলাম ওকে খুঁজে পাইয়ে দিতে। হিমেজ বৌদি, ভগবান আমার কথা শুনবে তো? শোনো না, শোনো না, তুমিও ভগবানের কাছে প্রার্থনা করো। আমরা দুজন মিলে বললে ব্যাপারটা স্ট্রং হবে, আর আমি তাড়াতাড়ি বনওয়ারিলালকে খুঁজে পেয়ে যাব। তারপর তোমার সঙ্গে তো আলাপ করিয়ে দেবো। না না না, একদম না, তোমার বনওয়ারিলাল তোমারই থাক। বাবুজি, আমার খুব ভুক লেগেছে। ভুক লেগেছে? বেটা, আমার কাছে তো আর একটাও টাকা নেই, কোথা থেকে তোকে খাওয়াবো? হ্যাঁ, সব টাকা পয়সা তো হাসপাতাল আর ডাক্তার নিয়ে নিয়েছে। জানিস বাবু, এও তো বড় কলকাতা শহরে না, अपना बोल के क्यों नहीं? तो फिर एक काम कीजिए ना, चलो हम लोग गांव चले जाए। गांव? है? अरे ना रे, जो तो तुम तेरा इलाज नहीं होता है, तू ठीक नहीं हो जाती है, कैसे जाएंगे? एक बार तू ठीक हो जा, हैं, तेरा इलाज हो जाए, हम लोग गांव चले जाएंगे, ठीक है? और भूख? भूखा करते हैं ना कुछ। अच्छा ठीक है, वो देखो बाहर नल है ना, चल के पहले पेट भर के पानी पीते हैं, তারপরে ভাববো কি করা যায়। হ্যাঁ, চিন্তা করিস না, আমি তো আছি না। হাই হাই হাই। ফল প্রসাদ তো দেওয়া হয়ে গেল, এবার খিচুড়িটা দাও। হ্যাঁ। ও বড় বৌমা, হাত চালাও। হ্যাঁ মা। দীপু দে। দাও, দিয়ে দিই। আজ কাঙালি ভোজন করাতে পেরে মনটা এত ভালো লাগছে। আজ আমার সংসারে উপচে পড়া সুখ। খুকু, শুধু তুই যদি থাকতিস। ये बेटा, हाँ बाबूजी। भगवान का प्रसाद खिला रहे हैं, तुझे बहुत जोरों से भूख लगी है ना? हाँ बाबूजी। चल मैं तुझे वहां बैठ के खिलाता हूँ। আপনারা চলে আসুন, আসুন ভেতরে আসুন। বর্ষা, তুই এক কাজ কর, ওনাদের পাতাটা দিয়ে দে যা, আর জলটাও দিতে হবে। শেষদা ভাই, দিচ্ছিস জল? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দে। অপু, ওনাদের খিচুড়িটা দিয়ে দিও তুমি, ঠিক আছে? আমি আলুর দমটা দিচ্ছি। বড় বৌদি, দাও, এটা আমাকে দাও। ले बिटिया ले, तुझे बहुत जोर से भूख लगी है ना? हाँ, खूब पेट भर के खा, भगवान का प्रसाद खा बेटा, खा। हाँ बाबूजी। क्या बेटा? अरे अरे बेटा, आराम से। এই না, জলটা খাও। এই যে জল জল, जल्दी जल्दी पानी पी लो। अरे আস্তে খাও। क्या बेटा?
बेटा क्या क्या हुआ बेटे को? কি হলো, কি সর্বনাশ? অপু তুমি তাড়াতাড়ি জল দাও, ওর চোখে মুখে জল দাও, তাড়াতাড়ি দাও। সকাল থেকে কিছু খাইনি আমার বেটি, অসুস্থ আছে, তাই চক্কর এসে গেছে। যত সব উটকো ঝামেলা। আসতে বলো, কেউ শুনতে পাবে। কেউ শুনতে পাক আর নাই পাক, তোমাদের বাবা ঠিকই শুনতে পেয়েছে। একটা মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, এতটুকু সিম্প্যাথি নেই, উল্টো এই ধরনের মন্তব্য করছিস? ছি 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 ছি। এই তো চোখ খুলছে। আচ্ছা, এবার একটু ঠিক লাগছে তোমার? একটু আস্তে আস্তে উঠে বসো, একটু খাও কিছু, দেখো ভালো লাগবে। এসো, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ গো কাকা, তোমার মেয়ের লো প্রেশার আছে নাকি? অনেক দিন ধরে আমার মেয়ে অসুস্থ আছে বাবু, ইলাজ করাতে পারিনি। কলকাতা শহরে ভাড়া বাড়িতে থাকি তো, ভাড়া কা পয়সা দেতে দেতে সব পয়সা শেষ হয়ে গেছে। একবার আমার মেয়ে সুস্থ হয়ে যাবে, আমি দেশে ফিরে যাব। সেসব পরে হবে, আগে তো মেয়েটাকে খেতে বলো। ধীরে ধীরে খাও, আস্তে আস্তে। হ্যাঁ নাও, এবার আস্তে আস্তে খাবারটা খেয়ে নাও। দেখেছিস অপুমা, ওই লোকটির মুখটা ব্যথায় কিরম জমাট বেঁধে আছে। আসলে মেয়ে ভালো না থাকলে, মেয়ে অসুস্থ থাকলে সব বাপেরই প্রাণ কাঁদে। সে কি ধনী কি দরিদ্র, সব সমান। তুমি একদম ঠিক কথা বলেছো বাবা। আর জানো তো বাবা, ওদের কলকাতায় থাকার কোনো জায়গা নেই, তার উপর মেয়েটা আবার অসুস্থ। আমি সব শুনেছি রে মা। আচ্ছা বাবা, আমরা সবাই মিলে ওই মেয়েটার চিকিৎসা করিয়ে ওকে সুস্থ করে তুলতে পারি না? তাহলে তো ভালোই হয় অপু, কিন্তু আমি যা শুনলাম ওনাদের তো কলকাতায় কোনো থাকার জায়গাই নেই। সে না হয় যতদিন মেয়ের চিকিৎসা চলবে ততদিন কলকাতায় একটা থাকার ব্যবস্থা করে দিলে কেমন হয়? বর্দা ভাই, সেসব না করে যদি আমরা ওনাদের আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখি, আমাদের বাড়ি থেকে যদি ওনার মেয়ের চিকিৎসাটা করাই, তাহলে কেমন হয়? পাগল হয়েছো? একটা উটকো লোককে কেউ বাড়িতে তোলে? মেজ বৌদি, অসহায় মানুষ উটকো কেন হবে বলো তো? ওনার মেয়ে অসুস্থ। আচ্ছা আমায় একটা কথা বলো তো, এই যে আমরা এখানে গরিব মানুষদের খাওয়ানোর আয়োজন করেছি, সেটা নিশ্চয়ই লোক দেখানোর জন্য নয়। ওনাদের যদি আমরা নিজেদের বাড়িতে একটু জায়গা দিই, ওকে যদি সুস্থ করে তুলি, তাহলে তো সেটা আমাদেরও সারা জীবন মনে থেকে যাবে। দেখ, আমার তো কোনো কিছুতেই কোনো আপত্তি নেই, কিন্তু এ সব কিছু নির্ভর করছে তোর মায়ের সিদ্ধান্তের উপর। কি হলো, সবাই মিলে আমার দিকে তাকাচ্ছ কেন? কি বোঝাতে চাইছো তোমরা? অবলা মুখার্জি কঠিন হৃদয়, পাষাণ, হ্যাঁ? মানুষের কষ্ট বোঝে না? না না আন্টিমান, আপনি বোঝেন। আর আমি জানি আপনি কড়া হতে পারেন, কিন্তু কঠিন নন। থাক, আর ঢং করতে হবে না। ওই লোকটাকে গিয়ে বলো ওই অসুস্থ মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে কটা দিন থাকবে। যতদিন ওর মেয়ে সুস্থ হয়, কেমন? ইয়েস বর্ষা, এসো 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 এসো। কাকা, আপনার আর কোনো চিন্তা নেই, আপনার মেয়ের চিকিৎসার দায়িত্ব আজ থেকে আমরা নিলাম।
এবার আপনারা আমাদের বাড়িতেই থাকবেন, আর ততদিন থাকবেন যতদিন না পর্যন্ত আপনার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠছে। আপনারা ভগবান আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনুন, খাওয়া হয়ে গেলে আবার দুম করে চলে যাবেন না যেন, থাকবেন এখানে, অপেক্ষা করবেন আমাদের, ঠিক আছে? তারপর আমরা যখন যাব একেবারে আপনাদের আমাদের হালি শহরের বাড়িতে নিয়ে যাব। এ কি কি হয়েছে আপনার? हाली सर, हैं? হ্যাঁ, হালি শহর। हमको माफ कर दो बिटिया, हमको माफ कर दो। ए बेटा, आप हमको नरक में बोलेगी जाने के लिए हम चले जाएंगे। नरक में चल जाएंगे, लेकिन हाली सर जाने को मत बोलो। हाली सर नहीं जा सकते बेटा, हाली सर नहीं जा सकते।